ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বলিউড এবং টলিউডের অন্যতম বিখ্যাত সঙ্গীতজ্ঞ কুমার শানুর জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। কুমার শানু জন্মনাম কেদারনাথ ভট্টাচার্য, ভারতের একজন উল্লেখযোগ্য বলিউড গায়ক। তিনি সেরা নৈপথ্যে পুরুষ কণ্ঠশিল্পী হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পান পরপর 5 বার। তাকে ভারত সরকার 2009 সালে পদ্মশ্রীতে সম্মানিত করে। কুমার শানুর বাবা পশুপতি ভট্টাচার্য ছিলেন একজন গায়ক ও সুরকার। তার পৈতৃক বাড়ি ও জন্মস্থান ঢাকার অদূরে বিক্রমপুরের হাসাড়া গ্রামে। তিনি জীবিকার তাগিদে কলকাতায় যান এবং কুমার শানু কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি শানুকে গান ও তবলা শেখান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে ডিগ্রি পাওয়ার পর কুমার শানু 1979 সালে প্রকাশ্যে কার্যক্রম করা শুরু করেন। গান গাওয়া শুরু করেন হোটেল ও বিভিন্ন অনুষ্ঠানে কলকাতায়। কিশোর কুমার পরে ওনাকেই বলিউড শৈলীর গানের অনুপ্রেরণা বলে ধরা হয়। পরবর্তীকালে তিনি নিজের শৈলীতে গান গাওয়া শুরু করেন। তিনি ছিলেন 1990 সাল থেকে 2000 সালের মধ্যেকার সেরা গায়ক। 1987 সালে সঙ্গীত পরিচালক ও গায়ক জগজিৎ সিং হিন্দি ছবি আন্ধিয়াতে গান গাওয়ার প্রস্তাব দেন কুমার শানুকে। শানু তখন মুম্বাইতে চলে আসেন, যেখানে কল্যাণজি আনন্দজিকে তাকে গান গাওয়ার সুযোগ দেন হিন্দি ছবি জাদুকর। কল্যাণজি আনন্দজি তাকে তার নাম কেদারনাথ ভট্টাচার্য থেকে কুমার শানু করার প্রস্তাব দেন। শানু জগজিৎ সিংয়ের ছবিতে গান গাওয়া বন্ধ করেন এবং পরে তিনি চলে যান কাজ করতে সুরকার নওশাদ, রবীন্দ্র জৈন, হৃদয়নাথ, মঙ্গেশকর পিটি, আর.কে. রাজদান, কল্যাণজি, আনন্দজি, উষা খান্না এর সাথে। 1990-এর ছবি আশিকের জন্য সঙ্গীত পরিচালক নদীম শ্রবণ খুঁজে পান কুমার শানুকে গান গাওয়ার জন্য, যার মধ্যে রয়েছে এক সনম চাহিয়ে, তু মেরি জিন্দেগি হ্যায়, নজর কে সামনে, জানে জিগার, জানে মন, আব তেরে বিন জালেঙ্গে হাম এবং ধীরে ধীরে সে। তিনি পরপর 5 বার পুরুষ গায়ক হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে রেকর্ড গড়েছেন। তার পরবর্তী পুরস্কার এসেছে হিন্দি ছবি শাহজাহান 1991, দিওয়ানা 1992, বাজিগর 1993 এবং 1942 লাভ স্টোরি থেকে। শানু প্রায়ই প্রতিযোগিতা করতেন নদীম শ্রাবণের সাথে। তাদের কিছু সহযোগিতামূলক গানের ছবি হলো আশিক 1990, দিল কে মানতা নেহি 1991, সড়ক 1991, সাজান 1991, দিওয়ানা 1992, দিল কা কিয়া কসুর 1992, কাল কা আওয়াজ 1992, শ্রীমান আশিকি 1993, সালামি 1993, দামিনী 1993, দিলওয়ালে 1994, অগ্নিসাক্ষী 1996, রাজা হিন্দুস্তানি 1996, জিত 1996, পরদেশ 1997, এগুলো ছাড়া আরও 2 দশকের কর্মজীবন পার করে তিনি অনেক সঙ্গীত পরিচালকের সাথে, তাদের মধ্যে হচ্ছেন আর.ডি. বর্মন, আনন্দ বর্মন, আনু মালিক, যতীন ললিত, নদীম শ্রবণ, হিমেশ রেশমিয়া, ইসমাইল দরবার, কল্যাণজি, আনন্দজি, লক্ষ্মীকান্ত, প্যারেলাল, রাজেশ রোশন, সাজিদ ওয়াজিদ, ভিজু শাহ, উত্তম সিং এর দুশ্মন ছবিতে রাম লক্ষ্মণ, দিলীপ সেন, সমীর সেন, আনন্দ, আদেশ শ্রীবাস্তব, বিশাল শেখর, এম কেরাভানি এবং বিশাল ডায়োডওয়াল। তিনি ভারতীয় ছবির জন্য গান তৈরি করেছেন এবং উত্থান নামে এক বলিউড ছবিও প্রযোজনা করেছেন। বর্তমানে কুমার শানুর দল কাজ করেছে রাকেশ ভাটিয়া এর সাথে এবং তারা একসাথে প্রযোজনা করেছেন হিন্দি ছবি, যা তৈরি হচ্ছে মুম্বাইয়ের 4 জন পথ শিশুদের নিয়ে। তাদের 4 জনই রেলওয়ে প্ল্যাটফর্মে জুতো পালিশের কাজ করে প্রতিদিনের রুটি আর মাখনের জন্য। মিঠুন চক্রবর্তী এই ছবিতে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। সাম্প্রতিক কুমার শানু একটি কাব্যিক বাংলা ছবি হাসান রাজা এর জন্য গান গেয়েছেন। এর পরিচালনা করেছেন যুক্তরাজ্য ভিত্তিক পরিচালনা রুহুল আমিন। শানু প্যানেল বিচারক ছিলেন
সনি টিভি এর ওয়ার্ড পরিবার ঘরোয়া গায়কদের সাথে করা রিয়ালিটি শো ছিল জীবনের টিভি এবং একটি গানের রিয়ালিটি শো যার নাম ছিল সারেগামাপা বিশ্বসেরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।